বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে সূরা লোকমানের 34 নম্বর আয়াত নিয়ে আলোচনা করতে চাই, যেটা এই সূরার শেষ আয়াত। নিশ্চয় আল্লাহর কাছেই কিয়ামতের জ্ঞান রয়েছে। তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভাশয়ে যা থাকে তিনি তা জানেন। কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। এই আয়াতে আল্লাহ তাআলা গায়েবের যে 5টি চাবিকাঠি, হাদিসে বর্ণিত আছে যে গায়েবের চাবিকাঠি 5টি, সেটার ওপরেই আলোকপাত করেছেন। তার প্রথম নাম্বার তিনি বলেছেন যে কিয়ামতের জ্ঞান একমাত্র তার কাছেই রয়েছে। এই জ্ঞান কোনো ফেরেশতা বা নবী রাসূল থেকে শুরু করে কেউই জানে না যে কবে কিয়ামত সংঘটিত হবে। তবে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামত হাদিসের মাধ্যমে বর্ণনা করে গেছেন। তাই আল্লাহ তাআলা কিয়ামতকে তার জ্ঞানের অধীনে রেখেছেন। এটা একটা অদৃশ্য বিষয়। কবে কোন সময় কখন কিয়ামত সংঘটিত হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তিনি বৃষ্টি বর্ষণ করেন। এখন বৃষ্টি কোথায় হবে, কখন হবে, কোন জায়গায় কতটুক পরিমাণ হবে সেটা কেউ বলতে পারে না। আবহাওয়া অধিদপ্তর করতে পারে, আইডিয়া করতে পারে যে এখানে বৃষ্টি হতে পারে, তার সম্ভাবনা রয়েছে, এরকম কথা বলে। কতক সময় সেটা সত্য হয়, কতক সময় সেটা মিথ্যা হয়। তাই কোথায় কখন কিভাবে বৃষ্টি হবে সেটা আল্লাহর এখতিয়ারাধীন এবং তিনি ভালো জানেন কোথায় কি পরিমাণ বৃষ্টি বর্ষণ করবে। তারপরে আসে গর্ভাশয়ে যা থাকে তিনি তা জানেন। মানে মানুষ গর্ভে যখন সন্তান আসে তখন কেউ জানে না সেটা ছেলে হবে না মেয়ে হবে। অন্তত 6 মাস বয়স না হওয়া পর্যন্ত আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে না যে সেটা ছেলে হবে কি না মেয়ে হবে। আসলে এটা গেল একটা সাধারণ ব্যাপার। তারপরে বিশেষ ব্যাপারগুলো রয়েছে, যেরকম সে কালো হবে না ফর্সা হবে, সে সৎকর্মপরায়ণ হবে না সে দুষ্কৃতিকারী হবে, সে কেমন ধরনের মানুষ হবে, ভালো মানুষ হবে না খারাপ মানুষ হবে, ইন্টেলিজেন্ট হবে না ইলিটারেট হবে। এগুলা বহু বিষয় তার ব্যাপার রয়েছে। সে গর্ভের সন্তান সম্পর্কে পৃথিবীর মানুষ কিছুই জানে না। এটা আল্লাহ জানে যে তার এই বান্দা বা দাস পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর কতদিন বাঁচবে, কি করবে না করবে, সে বিষয়ে আল্লাহরই একমাত্র জ্ঞান রয়েছে। তাই গর্ভাশয়ে যা রয়েছে তিনি তা জানেন। সেটা ভালো মানুষও হতে পারে বা বিকলাঙ্গ মানুষও হতে পারে। কি হবে না হবে, সে ভূমিষ্ঠ হওয়ার পর বাঁচবে কি বাঁচবে না, বাঁচলেও কতদিন পর বাঁচবে, এগুলার সম্পূর্ণ জ্ঞান আল্লাহ তাআলার কাছেই রয়েছে। আর তারপরে আসে কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে। আসলে মানুষের জীবন অনিশ্চিত, যে কোনো সময় সে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে বা তার জীবন পরিবর্তন ঘটতে পারে। তাই বলা যায় যে মানুষ আগামীকাল কি উপার্জন করবে বা কি খাবে, কোথায় যাবে বা কত টাকা উপার্জন করবে, কি কাজ করবে, তার ভাগ্যের কি পরিবর্তন আসবে বা আসবে না, সেটা কেউ বলতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া। কারণ মানুষের তো সে জ্ঞান নেই যে মানুষ চেষ্টা করে যেতে পারে কিন্তু বলতে পারে না যে আগামীকালেই আমি বেকার আছি, আমার বেকারত্ব দূর হয়ে যাবে, কিন্তু আমার কাছে টাকা নেই, আগামীকালই টাকা আসবে। বা এরকম উপার্জনের বিষয় এগুলা রয়েছে, সেগুলা মানুষ কখনোই জানে না যে আগামী করল সে কি উপার্জন করবে।
কোথায় থেকে উপার্জন আসবে সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তারপরে আসতেছে যে কোন দেশে সে মৃত্যুবরণ করবে। এ কথা কোনো মানুষই বলতে পারে না যে সে নিজ ঘরে মৃত্যুবরণ করবে, না বাইরে কোথাও মৃত্যুবরণ করবে, না রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করবে, না আগুনে জ্বালে জ্বলে মৃত্যুবরণ করবে, না পানিতে ডুবে মৃত্যুবরণ করবে, না পৃথিবীর অন্য কোনো দেশে গিয়ে মৃত্যুবরণ করবে। এই বিষয়ে মানুষের কোনো জ্ঞান নেই। তাই আল্লাহ তাআলার কাছেই এ জ্ঞান রয়েছে যে সে কোথায় মৃত্যুবরণ করবে। তারপরে আসে যে আল্লাহ সর্বজ্ঞ, মানে আল্লাহ সব কিছুই জানেন। কোথায় কি হচ্ছে, কি কি হচ্ছে পৃথিবীতে, সাত আসমান জমিনের মাঝে কোথায় কি ঘটনা ঘটছে সব কিছুই আল্লাহ জানেন। তাই আল্লাহ সর্বজ্ঞ এবং তিনি সর্ব বিষয়ে সম্যক অবগত। এখানে সম্যক বলতে আমরা যেরকম আহ, আহ, চোখ দিয়ে কিছু সরাসরি দেখি সেরকম বিষয়, যে তিনি যেখানেই যা ঘটছে এই সপ্ত আসমান এবং জমিনের মধ্যে যেখানেই যা ঘটছে, তার যত বড় সৃষ্টি জগতের মধ্যে যেখানেই যা ঘটছে তিনি তা স্বচক্ষে দেখছেন। মানে কে কি করছে, কে বিন্দুমাত্র পাপ করছে, কে বিন্দুমাত্র পুণ্য করছে, সব কিছুই তিনি সম্যক দ্রষ্টা বা সম্যকভাবে তিনি দেখছেন বা সরাসরি দেখছেন। যেরকম সরাসরি লাইভ কাস্টিং হয় আর কি, সেরকম আল্লাহর কাছে পৃথিবীর কোনো কিছুই গোপন নয়, সব কিছুই তিনি দেখেন এবং সে মানুষকে পরিচালনা করেন, মানুষের যাবতীয় চাহিদা তিনি মিটান এবং আসমান এবং জমিনের মধ্যে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেদিকে তিনি দৃষ্টি দেন। তাই তিনি সম্যক দ্রষ্টা এবং সর্ববিষয়ে সর্ব সম্যক জ্ঞাত, মানে সব কিছু বিষয়ে, মানে কোনো বিষয়েও বাদ যায় না তার এই দৃষ্টি থেকে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।